রিটেন ডকুমেন্ট কে দিতে পারে? হু ক্যান গিভ? বেটার টু সে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে? It is a written document that is given by a registered medical practitioner. তারপরে তারপরে আর কি কি থাকে, কি লেখা থাকে ভেতরে, এবং সেটা কার জন্য? ফর্ম না, সেটা কি থাকে, কন্টেন্ট আলাদা, সেটা তো আলাদা পরে। নেক্সট আর কি থাকে? প্রেসক্রিপশন দিলেই হয়ে যায় পেশেন্টকে? It is a written document that is given by a registered medical practitioner instructing pharmacist, এখানে কি থাকে? ইনস্ট্রাক্টিং ফার্মাসি, ইনস্ট্রাকশন টু দ্য ফার্মাসিস্টই থাকে, so that he or she মানে the pharmacist can dispense the appropriate medication. Dispense হলো তারপরে, and explaining the use of the dispensing medication as per the direction provided in the prescription. তাই তো? তার মানে এখানে তিনটে পার্সনের ইনভলভমেন্ট থাকছে। একটা প্রেসক্রাইবার, দ্যাট ইজ এ দ্যাট শুড বি এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, শুড বি, এবং তার বাইরে তো অনেক কিছু হয়, তাই তো? দ্যাট শুড বি। তারপরে ইনস্ট্রাক্টিং ফার্মাসিস্ট ফর ডিসপেন্সিং অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশনস। আর তারপরে ফার্মাসিস্টের কাজ কি থাকছে? এক্সপ্লেইনিং দ্য ইউজ অফ দ্য ডিসপেন্সিং মেডিসিন or dispensed medicine as per the direction provided in the prescription. প্রেসক্রিপশনে যেরকম ডিরেকশন আছে সেটা ফার্মাসিস্টকে যেটা বলা হয়েছে বা যেটা করতে বলা হয়েছে। এবার এখন এই তো প্রি ফর্মুলেটেড মেডিকেশন ইজ অ্যাভেলেবেল, এখন কোনো মিক্স অ্যান্ড ম্যাচ কিছু করতে হয় না, ঠিক আছে? তা এটা কিন্তু পুরোনো দিন থেকে এই ব্যাপারটা, মানে এজ ওল্ডে এই ব্যাপারটা ছিল না। সেখানে একজন ফার্মাসিস্টের একটা গ্রেট রোল ছিল ফর কম্পাউন্ডিং দ্য মেডিকেশনকে কম্পাউন্ড করতে হতো, ঠিক আছে, বা তৈরি করতে হতো বা ফর্মুলেট করতে হতো, ঠিক আছে? সেখানে এখন তো তোদের শুধু WHO, ORS শুধু ছাড়া অন্য কিছু আর নেই। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ফার্মাকোলজি প্র্যাকটিক্যালে এরকম কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকতো, সেগুলো মিক্স করে কম্পাউন্ড একটা ফর্মুলেশন তৈরি করতে হতো। এখন আর সেটা নেই। আর তারপরে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসপেন্স করার জন্য যা যা করতে হয় ফার্মাকোলজি প্র্যাকটিক্যালে সেটাই করতে হতো, এমনকি আমরাও সেটা করেছি আর কি, ঠিক আছে? ক্যালামাইন লোশন বানানো, বেনজিন হেক্সাক্লোরাইড বানানো, অ্যাট্রোপিন আই অয়েন্টমেন্ট বানানো, এগুলো অনেক কিছু করতে হতো। WHO শুধু তোদের এখন হচ্ছে WHO ORS ব্যাপারটা শুধু রয়ে গেছে, বাকি সবকটা উঠে গেছে, কারণ এগুলো সব প্রি ফর্মুলেটেড, এখন আর নতুন করে ফর্মুলেট করতে হয় না। সেখানেই ফার্মাসিস্টের রোলটা ছিল, যে ফার্মাসিস্টের রোল আগে এরকম ব্যাপারটা ডাইরেক্ট পেশেন্ট অ্যান্ড ফিজিশিয়ান ইন্টারাকশনের মধ্যে একটা গ্রেট রোল প্লে করতো যে ফার্মাসিস্ট। তা এরপরে যখন প্রেসক্রিপশনের পার্টগুলো আসবে তখন বুঝতে পারবি হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রেসক্রিপশন। দ্য প্রেসক্রিপশন যদি দেখিস যে চারটে মেজর পার্টস রয়েছে, 4 মেজর পার্টস আর দেয়ার। এবার একটা পার্ট নিয়ে একটু কনফিউশন আছে, কেউ এটাকে ইনক্লুড করে বা কেউ এটা আলাদা একটা পার্ট হিসাবে রাখে, ঠিক আছে? হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস? দ্যাট ইজ দ্য সুপারস্ক্রিপশন, then the inscription, then subscription, and last but not least that is the transcription. And apart from that superscription may contain, মানে কোথাও কোথাও বলা আছে superscription may contain the RX যেটা লেখা থাকে, or may not contain the RX. তো সেখানে RX is a different entity or different part of the prescription. RX is considered somewhere it is a different part of the prescription. RX একটা পার্ট যদি ধরিস, তাছাড়া সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন মানে বিভিন্ন রকম সাবস্ক্রিপশন এখন
বিভিন্ন রকম চ্যানেল থেকে আরম্ভ করে যেরকম পাওয়া যায়, সাবস্ক্রিপশন, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট ট্রান্সক্রিপশন। কোথাও কোথাও এটাকে সিগনেচারও বলা আছে, ট্রান্সক্রিপশন সিগনেচারে স্ল্যাশ দিয়ে থাকে। তা এবার হচ্ছে প্রথমে হোয়াট ইজ দ্য আরএক্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ আরএক্স, আরএক্স কেন লেখা হয়? আরএক্স মানে জানিস? হোয়াট ইজ দ্য মিনিং অফ আরএক্স? ল্যাটিন ওয়ার্ড ফর দাও, কার জন্য দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে। আরএক্স মিনস যেটা লিটারালি মিনিং সেটা হচ্ছে রেসিপিয়ার থেকে আরএক্স এই সিম্বলটা এসছে, রেসিপিয়ার, RECIPER, রেসিপিয়ার। আর এটা গ্রিক মিনিং যদি দেখিস, ল্যাটিন এটা একটা রেসিপিয়ার, আর গ্রিক মিনিং হচ্ছে টেক দাও। তা ওই টেক দাও যদি এটা সে ওল্ড ইংলিশ, ওল্ড টেস্টামেন্ট ইংলিশ, টেক দাও মানে কি? হোয়াট ইজ দ্য টেক, ইউ টেক, টেক। তাহলে মানে এখানে ইউ টেক মানে এটা কি বলা হচ্ছে? একটা প্রেসক্রিপশনে আরএক্স নাই রেসিপিয়ার টেক দাও, তাহলে টেক দাও যদি লিটারাল ট্রান্সফর্ম করা হয়, লিটারালি যে মিনিং হয় সেটাই যদি করা হয়, টেক দাও আরএক্স এর জায়গায় টেক দাও দিয়ে কতগুলো কিছু লেখা আছে। তো মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং, মানে কি সিগনিফাই করছে এটা? টেক দাও, এই যে বললাম আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না যে প্রি ফর্মুলেটেড, এখন যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যেটা খুব সহজেই পাওয়া যাচ্ছে, যে প্রি ফর্মুলেটেড মেডিকেশনস এট এ অ্যাপ্রোপ্রিয়েট ডোজেজ ফর্ম, যে সেটা সলিড হতে পারে, ট্যাবলেট হতে পারে, সাস্টেন রিলিজ ট্যাবলেট হতে পারে, মডিফাইড রিলিজ হতে পারে, বা ক্যাপসুল হতে পারে, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট হতে পারে, বা অন্যান্য যে সমস্ত ট্যাবলেট পাওয়া যায় সেই সমস্ত ফর্মুলেশন রয়েছে। প্লাস আর কি বলছে, সিরাপ ফর্মুলেশন আছে, ইনজেক্টেবল ফর্মুলেশন রয়েছে, ডিফারেন্ট রয়েছে। আগে এই ব্যাপারটা ছিল না। আগে যেটা বলা হতো, যে বললাম ফার্মাসিস্টের রোল ছিল, ফার্মাসিস্টের রোল কিছু শুধুমাত্র ডিসপেন্সিং, এখন যেটা শুধুমাত্র ডিসপেন্সিং মেডিকেশনে এসে দাঁড়িয়েছে। দ্য ফার্মাসিস্টের রোল কিন্তু আগে ডিসপেন্সিং মেডিকেশনে ব্যাপারটা ছিল না। ফার্মাসিস্ট হ্যাভ টু ফর্মুলেট এ মেডিকেশন, একটা মেডিকেশনকে তৈরি করতে হতো, ফর্মুলেটেড। অ্যান্ড ফর্মুলেটটা কীভাবে করতে হতো? সাম ইনগ্রেডিয়েন্টস আর দেয়ার, সেই ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে নিয়ে একটা মেডিকেশন তৈরি করতে হতো। সেই মেডিকেশন দেন দে হ্যাভ টু ডিসপেন্স ইট অ্যাকর্ডিংলি উইথ প্রপার ইনস্ট্রাকশন রিটেন অন লেভেল। কোনো একটা প্রিপারেশন, একটা লিকুইড প্রিপারেশন, বা একটা WHO যে ওআরএস পাউডার যেটা আছে সেটা একটা প্যাকেটে ডিসপেন্স করার সময় তার উপরে লেবেলিং করা হতো, একটা লেবেল থাকতো, সেই লেবেলের উপরে কিছু ইনস্ট্রাকশন পেশেন্টের জন্য লেখা থাকতো। ঠিক আছে, তার মানে আগে যে ব্যাপারটা ছিল যে মেডিকেল প্র্যাকটিশনার, এখন যেটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আসছে, সে ফিজিশিয়ান যদি বলিস, ফিজিশিয়ান এই যে আরএক্স এর নিচে যেগুলো তো টেক দাও দিস ইনগ্রেডিয়েন্ট, মানে এই ইনগ্রেডিয়েন্টগুলো তুমি নাও, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্যাট প্রেসক্রিপশন the pharmacist have to compound some formulation, হ্যাঁ, যে কিছু পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ফর্মুলেশনটা তৈরি করো। কোন একটা ধর ল্যাক্টোক্যালামাইন লোশনে কি কি থাকে? ল্যাক্টোক্যালামাইন লোশনে কমনলি থাকে কাউলিন, জিঙ্ক অক্সাইড, কাউলিন ক্লে, জিঙ্ক অক্সাইড, আর একটা কিছু একটা থাকে আমার মনে পড়ছে না। এইগুলো দিয়ে একটা পার্টিকুলার অ্যামাউন্টে দেওয়া থাকে, এবং ইউ হ্যাভ টু মিক্স with something, some vehicle, mix it with some vehicle or solute, ঠিক আছে, দিয়ে তারপরে সেটাকে মিক্স করে ডিসপেন্স করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে। তাহলে এই ব্যাপারটা এই টেক দাও এর নিচে, আরএক্স এর নিচে এই ব্যাপারটা ছিল। যেমন একটা খাবারের রান্নার রেসিপিতে কি হয়ে যাবে, প্রথমে থাকে উপকরণ, ইনগ্রেডিয়েন্টস, তাই তারপরে সেটা কিভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা ডেসক্রাইব করা থাকে, হাউ ইউ হ্যাভ টু। তাহলে এখানেও ব্যাপারটা ছিল অনেকটা কুকিং এর মতো ব্যাপার, টেক দিস ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড প্রসেস ইট বাই দ্য গিভেন ইনস্ট্রাকশন অ্যান্ড ডিসপেন্স ইট টু দ্য পেশেন্ট উইথ প্রপার ইনস্ট্রাকশন। তাহলে দিস আর দ্য ডিফারেন্ট পার্টস, এর মধ্যে এবার এই পার্টগুলো সেখানে আসবে। তা আরএক্স এর নিচে এই রেসিপিয়ার বা টেক দাও এর নিচে, টেক দাও হচ্ছে দ্যাট ইজ দ্য সিম্বলিক মিনিং। টেক দাও যে আগে ছিল এই ইনগ্রেডিয়েন্ট গুলো ইউ হ্যাভ টু টেক, ফার্মাসিস্ট হ্যাভ টু টেক দিস ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড মিক্স ইট অ্যান্ড কম্পাউন্ড ইট,
ঠিক আছে, সেভাবে করে দিতে হতো। তো দিস ইজ দ্য সিম্বলিক মিনিং অফ আরএক্স বা মিনিং অফ আরএক্স, যেটা এখন অনেক জায়গায় লেখে, অনেকে লেখে না। নেক্সট পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন। ঠিক আছে, সুপারস্ক্রিপশনে কি থাকে? ইট কন্টেইনস দ্য পেশেন্ট ডিটেলস। তা প্রথমে একটা যেটা বলে রাখি যে ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যখন প্রেসক্রিপশন ক্রিটিসিজম বা প্রেসক্রিপশন যে রাইটিং যেটা শেখানো হয় বা দেখানো হয় বা যেটা ক্রিটিসাইজ করতে বলা হয়, দ্যাট ইজ অনলি দ্য এই সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন, ডেট অ্যান্ড সিগনেচার এখানেই। এর মধ্যে কোনো চিফ কমপ্লেন, পেশেন্টের এক্সামিনেশন, নোন মেডিকেশন হিস্ট্রি থেকে আরম্ভ করে এগুলো কোনো, বা তার ফিজিক্যাল এই হিস্ট্রি টেকিং এক্সামিনেশন, এগুলো কিন্তু আসবে না। দিস আর নট দ্য পার্ট অফ এ ট্র্যাডিশনাল ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি ট্র্যাডিশনালি দেখা হয়, এগুলো কিন্তু আসে না। তোদের এখানেও যে প্রেসক্রিপশনগুলো থাকবে তার উপরে একটা গিভেন প্রবলেমের একটা সলিউশন বা গিভেন প্রবলেমের এগেইনস্টে একটা প্রেসক্রিপশন দেওয়া থাকবে, যেগুলো এক্সামে আসে, সেইটাকে তোদের ক্রিটিসাইজ করতে বলা। এখানে চিফ কমপ্লেন থাকবে না, হিস্ট্রি টেকিং থাকবে না, ফিজিক্যাল এক্সামিনেশন থাকবে না, কোনো ফাইন্ডিংস থাকবে না, এরকম কিছু থাকবে না। তোকে একটা গিভেন প্রবলেম থাকবে, তার একটা এগেইনস্টে একটা প্রেসক্রিপশন থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ ইট। ঠিক আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখবি। এখানে চিপ কমপ্লেন নেই কেন স্যার, এখানে বিপি লেখা নেই, এর হাইট লেখা নেই, এর ওয়েট লেখা নেই, এর বিএমআই লেখা নেই, এর কি হয়েছে সেটা লেখা নেই, কতদিনে, এগুলো কিন্তু তোদের আসবে না ফার্মাকোলজিক্যাল পার্স। এবার তোরা যেটা আউটডোরে প্রেসক্রিপশন বা কোনো একটা ডাক্তারের প্রেসক্রিপশন দেখিস, আমাদের ফার্মাকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ওই সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন এর মধ্যেই থাকে। হিস্ট্রি টেকিং এই ব্যাপারটা বা ফিজিক্যাল এক্সামিনেশন বা ডায়াগনস্টিক কনক্লুশনে কিভাবে পৌঁছানো যায়, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে থাকবে না। ঠিক আছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট, দ্যাট ইজ নট এ পার্ট অফ প্রেসক্রিপশন, ফার্মাকোলজিক্যাল প্রেসক্রিপশন। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন। বললাম সুপারস্ক্রিপশন, ইট কন্টেইনস দ্য পেশেন্ট পার্টিকুলার্স। পেশেন্ট পার্টিকুলার্স মানে পেশেন্টের ডেমোগ্রাফিক পার্টিকুলার্স না, পেশেন্টের নেম, নামটা থাকে, এজ, সেক্স, আর কি থাকবে, হোয়াট আর দ্য আদার পার্টস, আর কি কি থাকতে পারে। ইন কেস অফ কেন এই নেম, এজ, সেক্স এগুলো কি জন্য থাকে, সামটাইম ইট কন্টেইনস দ্য অ্যাড্রেস, ইট ইজ বেটার to write down address in the prescription, patient's address on the prescription. So what is the purpose of these things? In case of neonates or infants, মানে তখন সেখানে ডেট অফ বার্থও কিছু কিছু সময় লেখা হয়। ডেট অফ বার্থ, স্ট্যাটাস অফ প্রেগনেন্সি, যদি প্রেগনেন্ট পেশেন্ট হয় বা প্রেগনেন্ট ইন্ডিভিজুয়াল হয়, তার কাছে জেস্টেশনাল এজ according to the LMP, according to the USG সেখানে লেখা থাকে। পেশেন্ট ইজ অন ল্যাকটেশন অর নট, সেটা অনেক সময় লেখা থাকে। তাহলে এইগুলো কেন, হোয়াট আর দ্য পারপাস অফ দিস ইনফরমেশন ইন এ প্রেসক্রিপশন? নেম, এজ, সেক্স, এগুলো কি কি জানো, কি কি কারণে হতে পারে, হোয়াট আর দ্য মেডিকেশন রিলেটেড, মানে যে কোনো এজের পেশেন্টকে যে কোনো মেডিসিন দেওয়া যায় না। ঠিক আছে, এটা একটা হতে পারে। ঠিক আছে, ফর বলতে পারিস ফর অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট, ফর অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন বলতে পারিস, বা ফর প্রপার ডিসপ্রেকশন বা কারেক্ট ডিসপেন্সিং অফ এ মেডিকেশন অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু দ্য সেক্স। যেমন বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি পেশেন্ট একটা মেল পেশেন্টের হয়, একটা ফিমেল পেশেন্টের তো বিপিএইচ এর ওষুধ দেওয়ার তো কোনো মানে হয় না, এটা তার সেক্স, একটা এদের এই ডিজিজটা হয়। সেরকম ভাবে অ্যান্ড্রোজেন শুড নট বি গিভেন টু এ ফিমেল পেশেন্ট, ইস্ট্রোজেন শুড নট বি কন্ট্রাইন্ডিকে, মানে এবার ডিফারেন্ট এন্টিটি, অ্যান্ড্রোজেন শুড নট বি গিভেন টু এ ফিমেল পেশেন্ট, সেরকম ইস্ট্রোজেন কোনো একটা মেল পেশেন্টকে জেনারেলি দেওয়া হয় না। সে কিছু কিছু কন্ডিশন আছে সেখানে আলাদা ব্যাপার, দেওয়া হয় না। তাহলে এগুলো কমন জিনিস। তাহলে এগুলো কি জন্য, একটা হচ্ছে এই পারপাসে ফর কারেক্ট ডিসপেন্সিং and writing down the appropriate medication, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে রেকর্ড কিপিং পারপাস, আর একটা কারেক্ট ডিসপেন্সিং এর আরেকটা মেথড মানে একটা বলতে পারিস চেক পয়েন্ট কি হতে পারে,
যে এখানে তো 3% ইন্টারাকশন হয়, একটা মেডিকেল প্র্যাকটিশনার, পেশেন্ট আর একটা ফার্মাসিস্ট, সো দ্যাট ফার্মাসিস্ট ক্যান গিভ দ্য কারেক্ট মেডিকেশন টু দ্য কারেক্ট পেশেন্ট। সেখানে যদি জাম্বেল আপ হয়ে যায়, যে কোনো নাম টাম কিছু না লেখা অনেকগুলো প্রেসক্রিপশন চলে আসে, তাহলে একটার সাথে আরেকটার ওভারল্যাপ হওয়া বা অ্যাপ্রোপ্রিয়েট এদিকে যার এক্স এর দরকার ছিল যে মেডিকেশন, সেটা ওয়াই এর কাছে চলে যেতে পারে। তাহলে ফর কারেক্ট ডিসপেন্সিং, প্রপার ডিসপেন্সিং, সেটা ওয়াইজ, যেমন এজ ওয়াইজ কেন পেডিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্টদের ক্ষেত্রে সব মেডিকেশন লেখা যায় না, তাই তো? অনেকগুলো পেশেন্ট কন্ট্রাইন্ডিকেশন থাকে বা অনেকগুলো পেশেন্ট দেখা যায় না, সেখানে একটা চেক পয়েন্ট হিসেবে কাজ করে ফার্মাসিস্ট সামটাইমস। যদি আমাদের এখানে সেরকম ফার্মাসিস্ট পাওয়াটা একটু চাপেরই ব্যাপার, যে এই মেডিসিন এগুলো কাদের ক্ষেত্রে দেওয়া যায় যায় না এগুলো জানবে, কিন্তু তবুও দেয়ার ইজ এ চেক পয়েন্ট, দ্যাট ইজ এ চেক পয়েন্ট, এটা একটা চেক পয়েন্ট হিসেবে কাজ করে। ক্রস চেকিং মানে একবার চেক আরেকবার রিচেক, ঠিক আছে? তো সেই রকম জিনিসগুলোর জন্য একটা হচ্ছে রেকর্ড কিপিং পারপাস, ঠিক আছে? এইগুলোর জন্য এই সুপারস্ক্রিপশনের ইয়েগুলো দরকার হয়। প্রেগনেন্সিতে সমস্ত পেশেন্ট দেওয়া যায় না, সমস্ত ওষুধ দেওয়া যায় না, বিকজ অফ টেরাটোজেনিক এফেক্ট, বিকজ সাম ড্রাগ ক্যান ইন্টারফেয়ার উইথ দ্য গ্রোথ অফ দ্য ফিটাস, এসবের জন্য সমস্ত ড্রাগ দেওয়া যায় না। তাহলে সেখানে অনেক সময় এই চেক পয়েন্টগুলো কারেক্টিভ হিসেবে কাজ করে, যে এটা একটা কারেক্টিভ মেজার হিসেবে কাজ করে। সামটাইমস অনেক চাপে অনেক সময় কোয়ান্টিটির চাপে কোয়ালিটি অনেক সময় কম্প্রোমাইজড হয়, তাই তো? তো সেই সমস্ত জায়গায় এখানে যদি একটা অ্যাডেড চেক পয়েন্ট, যেটা মেবি ফার্মাসিস্ট হতে পারে, তাহলে সেইগুলোর জন্য এতগুলো চেক পয়েন্ট বসানো হয়। যেরকম যত কোনো একটা ডেটা ফিট করানো হয় কোনো একটা জিনিসকে, তত কারেকশনটা বাড়ে, তাই তো? কোনো একটা দেখবি ফেস রেকগনিশন করতে গেলে অনেকগুলো পয়েন্টস নেয়, যে যত বেশি পয়েন্টস নেবে, যত বেশি রেফারেন্সিং পয়েন্টস নেবে, তার আইডেন্টিফিকেশন চান্সেস তত, এরর হওয়ার চান্সেস তত কমবে। না হলে তো সিমিলার লুকিংদের ক্ষেত্রে বা কাছাকাছি লুকিংদের ক্ষেত্রে হয়তো ফেস প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে ফেস রেকগনিশন সেগুলো মিস হয়ে যেতে পারে। সেই জন্য কি নেওয়া হয়, আমাদের ফেস রেকগনিশন নেওয়া হয়, তার সাথে অনেক সময় রেটিনা স্ক্যান করা হয়, অনেক সময় চেইলোস্কোপি করা হয়, মানে ঠোঁটের ইমপ্রিন্ট নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। দিস আর দ্য মাল্টিপল অ্যাপ্রোচ। যত তুই এরকম রেফারেন্স পয়েন্ট বাড়ানো হবে, তত একটা পার্সনকে আইডেন্টিফাই করার চান্সেস তত বাড়বে বা এররের চান্স তত কমবে। এখানেও তাই, যতগুলো রেফারেন্স পয়েন্ট, যতগুলো চেক পয়েন্ট বসানো হবে, তত এররটা মিনিমাইজ হবে। সেই জন্য এতগুলো স্টেপিং করা, যে এজ, নেম, এজ, সেক্স, বার্থ ওয়েট থাকলে বার্থ ওয়েট, বা বার্থ ওয়েট বলছি, ইউএসজি জেস্টেশনাল এজ থাকলে জেস্টেশনাল এজ, ল্যাকটেশনাল ইয়েতে থাকলে, স্টেজে থাকলে ল্যাকটেশনাল স্টেজ, ইট শুড বি মেনশনড, পেশেন্টের অ্যাড্রেস শুড বি মেনশনড ফর ট্রেসিং ব্যাক দ্য পেশেন্ট, ঠিক আছে? তাহলে এগুলোর জন্য দরকার হয়। কোন কোন সময় ট্রেসিং ব্যাক দরকার হয়, কোনো একটা পার্টিকুলার পেশেন্ট পড়ে যায় না গেলো, কোনো একটা অন্য কোনো ট্রেসিং ব্যাক কোন কোন সিচুয়েশনে দরকার হতে পারে? যেমন এখন চলছে মানে হয়তো চলছে না, নিপা ভাইরাস ট্রেসিং দরকার হতে পারে, কোথা থেকে সোর্স অফ ইনফেকশনটা কি সেটা জানার জন্য এখন ট্রেসিং শুরু হয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছে। সেটা কিভাবে শুরু হয়, মানে একটা প্রেসক্রিপশন থেকেই তো শুরু হবে, যে এর একটা জ্বর ছিল, এই ছিল, কে কি প্রেসক্রিপশন করেছে, আগে কোথায় কোথায় দেখিয়েছে, এগুলো ট্রেসিং করা হয়। তাহলে সেইখানে একটা পেশেন্টের অ্যাড্রেসও কাজ করে, অ্যাড্রেসে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে সুপারস্ক্রিপশনের পার্ট। সুপারস্ক্রিপশনের পরে আছে ইনস্ক্রিপশন। দিস ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন। বডি অফ দ্য প্রেসক্রিপশনে কি থাকবে, যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের এগেনস্টে কোনো একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কি কি ড্রাগ প্রেসক্রাইব করছে, বা হোয়াট আর দ্য, তার বলতে হবে হোয়াট আর দ্য অ্যাডভাইসেস হি অর শি গিভেন টু দ্য পেশেন্ট, পার্টিকুলার পেশেন্ট এগেইনস্ট সাম প্রবলেম। তো সেখানে কি কি থাকবে, হোয়াট আর মানে কি কি থাকবে সেখানে, ড্রাগ 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 নেম থাকবে, আর কি থাকবে, ড্রাগ ডোজ আর স্ট্রেংথ, তাই না? ডোজ ঠিক আছে, স্ট্রেংথ আর ডোজ স্ট্রেংথ একই মোটামুটি, তাও ঠিক আছে ধরলাম। আর
ধর তোকে বলা হলো, কাউকে একজন বলা হলো, কেউ অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে এসছে, সকাল থেকে অনেকবার ডায়রিয়া হচ্ছে, তুই তাকে একটা ওষুধ দিলি, তাহলে কি কি দেখবি তুই, বা পেশেন্টও কি কি দেখবে? অ্যাজ এ পেশেন্ট তোর কি মনে হয় কত দিনের জন্য ডিউরেশন অফ দ্য থেরাপি, আর ড্রাগ নেম হলো মানে দিনে কভার, দিনে কভার, ফ্রিকোয়েন্সি। তার মানে ড্রাগ কি কি পাওয়া গেল তাহলে? ড্রাগ নেম, ড্রাগ ডোজ, frequency of taking the drug and duration of therapy, কতদিন ধরে খেতে হবে। আর একটা যদি পারিস ভালো, না পারলে অসুবিধা নেই, ডোজেজ ফর্ম। হয়তো গ্যাস্ট্রোএন্টারাইটিসের জন্য সব সময় যদি পেশেন্ট যদি অ্যাম্বুলেটরি হয় তাহলে সবসময় হয়তো ইন্ট্রাভেনাস বা পারেন্টেরাল রুট হয়তো দরকার নেই, কিন্তু কিছু কিছু সময় পারেন্টেরালও তো দরকার পড়ে। যেমন ইন কেস যদি ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে যদি ইনসুলিন প্রেসক্রাইব করা হয়, দ্য রুট শুড বি মেনশন সাবকিউটেনিয়াসলি, ঠিক আছে। ইন কেস অফ সাম ইনজেকশন, কেউ হয়তো কোনো একটা ডগ বাইট নিয়ে এসছে, আসতেই পারে, তাকে সঙ্গে সঙ্গে কি কি দেওয়া হয়? একটা টিটেনাস টক্সয়েড ইনজেকশন দেওয়া হয়, দ্যাট শুড বি গিভেন ইন ইন্ট্রামাসকুলার। তাহলে সেখানে ইনজেকশন টিটেনাস টক্সয়েড 1 অ্যাম্পল বা যাই হোক লেখা থাকলো, 0.5 ml IM মানে ইন্ট্রামাসকুলার, বা ফুললি লেখা হলো, স্ট্যাট বা কিছু একটা লেখা হলো, তাহলে এগুলো লিখতে হয়, তাহলে এগুলো মেনশন থাকতে হবে। এইবার হচ্ছে তাহলে কি কি হলো? ড্রাগ ডোজ, ড্রাগ নেম, ড্রাগ ডোজ, ডোজেজ ফর্ম, frequency of taking drug and duration of the therapy, that should be mentioned properly, ঠিক আছে। সেখানে মেনশন থাকে দিস ইজ দ্য বডি অফ প্রেসক্রিপশন নাও। আগে কিন্তু বডি অফ প্রেসক্রিপশনটা একটু আলাদা ছিল, বডি অফ দ্য প্রেসক্রিপশনের মধ্যে এই সমস্ত টেক দাও এর পরে যে সমস্ত ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল। তাহলে এবার কি রকম অর্ডারে থাকা উচিত? থাকবেই এমন না, তবে থাকলে ভালো হয়। ফার্স্ট ড্রাগ ফার্স্ট, জন্য একটা কোনো একটা পেশেন্ট আসে যে খুব নজিয়া ভমিটিং হচ্ছে বা ভার্টাইগো হচ্ছে, তার অন্যান্য অনেক কিছু প্রবলেম রয়েছে, কিন্তু সেগুলোর প্রবলেমগুলো অ্যাড্রেস করার আগে অ্যাকিউটলি যেটা ম্যানেজ করতে হয় সেটা মেবি ভার্টিগো হতে পারে বা সিভিয়ার নজিয়া ভমিটিং হতে পারে। তাহলে সাম ড্রাগ শুড বি প্রেসক্রাইবড অ্যাকর্ডিংলি অ্যান্ড দ্যাট শুড বি টেকেন ইমিডিয়েটলি। তাহলে যে ড্রাগটা ইমিডিয়েটলি নিতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি অফ দ্য প্রবলেমের প্রায়োরিটি কোনটা সেটার উপর ডিপেন্ড করে সেই তার জন্য যে ড্রাগটা দরকার সেই ড্রাগটা দ্যাট শুড বি রিটেন ফার্স্ট, শুড বি। যদি কোনো একটা সঙ্গে সঙ্গে নিতে হয় তাহলে সেটা লেখা হয় স্ট্যাটিন থেকে এসছে স্ট্যাট, তাহলে সেটা সেইভাবে দিতে হবে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স বলতে পারিস, বা অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি, সেই ওয়াইজ ড্রাগগুলো সাজিয়ে নিতে হয়। তাহলে দিস ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন, তবে এটা গেল সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, দেন দ্য সাবস্ক্রিপশন পার্ট। What is in the subscription part? Subscription আর একটা রয়েছে ট্রান্সক্রিপশন পার্ট। সাবস্ক্রিপশন পার্ট ইজ ফর দ্য কার জন্য? সাবস্ক্রিপশন পার্ট ইট ফর দ্য ফার্মাসিস্ট, ইট ইজ ফর দ্য ফার্মাসিস্ট। যেটা আগে থাকতো টেক দিস অ্যান্ড মিক্স ইট অ্যাকর্ডিংলি, যে একটা গিভেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, মিক্স ইট ইন দিস প্রপোর্শন, অ্যান্ড তারপরে যা যা করার থাকলো সেগুলো করলো, অ্যান্ড dispense it। এই যে মিক্সের এই মানে what are the instruction for the pharmacist that is given by a medical practitioner বা physician, এই ব্যাপারটা যেটা for pharmacist, that is the part of subscription, that is the part of subscription। তাহলে what is transcription or signature? The pharmacist has to write some instruction on the dispensed drug or dispensed formulation, যেটা ফর্মুলেশনটা সে তৈরি করলো, একটা পাউডার ফর্ম তৈরি করলো, বা কোনো একটা অয়েন্টমেন্ট ফর্ম তৈরি করলো, বা কোনো একটা ক্রিম তৈরি করলো, লোশন তৈরি করলো, এনিথিং, ঠিক আছে, বা কোনো একটা সিরাপ তৈরি হলো, কার্মিনেটিভ মিক্সার আমাদের সময় তৈরি করতে হতো, সে মিক্সার তৈরি করলো, তাকে তার উপরে একটা লেবেল করা হতো, লেবেল করে সেখানে হি অর সি ফার্মাসিস্ট হ্যাভ টু রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্লেইনিং দেয়ার ইউজ। এই যে রাইট ডাউন যে ইনস্ট্রাকশনটা যেটা লিখছে, আর সেই রাইট ডাউন ইনস্ট্রাকশনটা কে দিয়েছে? অলরেডি দ্যাট ইজ গিভেন বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার। এই প্র্যাকটিশনার যে ইনস্ট্রাকশনটা ওকে বলেছে ওখানে লিখতে,
সেটা ওখানে রাইট ডাউন হচ্ছে। ইট ইজ দ্য পার্ট অফ ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ইট ইজ দ্য ট্রান্সক্রিপশন। যেমন ডিএনএ থেকে আরএনএ হলে সেটাকেও তো ট্রান্সক্রিপশন বলে, তাই তো? তাহলে ইট ইজ দ্য ট্রান্সক্রিপশন। এই যে এই রাইটটাকে অনেক সময় এটাকে সিগনেচুরাও বলা হয়, সিগনেচুরা। তাহলে এটা গেল সবকটা পার্ট, একটা গেল আরএক্স পার্ট, একটা সুপারস্ক্রিপশন, দেন ইনস্ক্রিপশন, দিস ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন, and superscription part contains the details of the patient. Details মানে not the details of history taking, not the details of his or her chief complaints, এগুলো নয়, ডায়াগনস্টিক কনক্লুশনে কিভাবে পৌঁছানো হলো সেগুলো নয়, ঠিক আছে। তাহলে ইনস্ক্রিপশন, দিস ইজ দ্য বডি অফ দ্য প্রেসক্রিপশন, বডি অফ দ্য প্রেসক্রিপশনের পরে আসছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন, দিস ইজ দ্য পার্ট ফর দ্য ফার্মাসিস্ট, ঠিক আছে, যেটা এরকম ভাবে বলা হয়েছে। অ্যান্ড ট্রান্সক্রিপশন, ইট ইজ দ্য part that is written by the pharmacist on the label of dispensed medicine, ঠিক আছে, and explaining their use accordingly or as per the direction provided by the prescription, ঠিক আছে। তাহলে these are the part। এবার এছাড়াও আর কি পার্ট আছে? এছাড়াও যেটা মেইন পার্ট হচ্ছে, যেটা না হলে প্রেসক্রিপশন ইনকমপ্লিট, হ্যাঁ, দ্যাট ইজ দ্য সিগনেচার অ্যান্ড ডেট। সিগনেচার অ্যান্ড ডেট। সিগনেচার হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? সিগনেচার মানে যখনই সে সিগনেচার করলো, যখনই কোনো একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যখন সে কোনো একটা প্রেসক্রিপশন করার পরে সিগনেচার করলো, তাহলে physician have to take the responsibility of the medication given, ঠিক আছে। and it is always, এই যে যদি সবকটা পার্ট ঠিকঠাক থাকে, ডেট সব ঠিক থাকে, সিগনেচার থাকে, it is always a medico legal document। অনেক প্রেসক্রিপশনের নিচে লেখা থাকে না মেডিকো লিগাল পারপাসের জন্য নহে, বাংলায় লেখা থাকে, একদমই নয়, it is a medico legal document। whether when it is signed and dated, it is a medico legal document, and patient have to take the physician have to take the responsibility what the physician have prescribed, ঠিক আছে, সে যে মেডিকেশনটা প্রেসক্রাইব করেছে সেটার জন্য তাকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, ঠিক আছে, তার কনসিকুয়েন্সের জন্য নিতে হবে, ঠিক আছে। তাহলে দিস আর দ্য পার্টস অফ, এবার পার্টস অফ দ্য প্রেসক্রিপশন। এবার কিছু রয়েছে যে ক্রিটিসাইজ করতে গেলে হোয়াট আর দ্য পয়েন্টস তোদের মাথায় রাখতে হবে, কি কি পয়েন্টস ক্রিটিসাইজ করতে গেলে, কি একটা প্রেসক্রিপশনের মাস্ট বি পার্ট কি। এ তো গেল পার্ট অফ দ্য প্রেসক্রিপশন, আর এক্স থাকলো, সুপারস্ক্রিপশন থাকলো, সাবস্ক্রিপশন আছে, ট্রান্সক্রিপশন আছে, ঠিক আছে, পার্ট ওয়াইজ তো এই গেল, দিস আর দ্য পার্টস। সিগনেচার আছে কিনা ডেটে, তো হোয়াট আর দ্য মাস্ট বি, যেগুলো না থাকলে প্রেসক্রিপশন ভ্যালিডি হয় না। যেমন একটা হলো সিগনেচার অ্যান্ড ডেট, কিন্তু একটা ফাঁকা, এই যে এরকম একটা ফাঁকা, এরকম একটা সাদা কাগজে কেউ একটা কোনো একটা ডক্টরই প্রেসক্রিপশনের নিচে সিগনেচারও করে দিল, ডেটও দিয়ে দিল, তাহলে কি সেটা ভ্যালিড প্রেসক্রিপশন হবে? কেন হবে না? সেখানে ড্রাগের নাম আছে, আরএক্স লিখেছে, চিপ কমপ্লেন লিখেছে, লেখেনি, সেটা বাদ দেয়, সেটা তো আলাদা জিনিস। তো সেখানে সিগনেচারও করলো, ডেটও দিল, তাহলে কি সেটা ভ্যালিড প্রেসক্রিপশন হবে না বলছিস? তাহলে হবে নাটা কেন হবে না? ফরম্যাট নেই, ঠিক আছে, ফরম্যাট থাকলে কি সুবিধা? ফরম্যাট তো সে তো, তাহলে আরো কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। তাহলে এক নম্বর হচ্ছে ডাক্তারের নামটা ঠিকঠাক ভাবে লেখা আছে কিনা সেগুলো দেখতে হয়। সেটা যদি ঠিকঠাক লেখা থাকতো, যদি সে নিচে একটা স্ট্যাম্প দিয়ে দিত, তাহলে সেখানে যদি নাম থাকতো, রেজিস্ট্রেশন নাম্বার থাকতো, ফোন নাম্বার থাকতো, বাসভবনের অ্যাড্রেস থাকতো বা অ্যাড্রেস থাকতো, তাহলে হতো না? হতো না। যদি একটা স্ট্যাম্প দিল নিচে, সে নিচে স্ট্যাম্প দিয়ে দিল, সেখানে তার নাম লেখা আছে, তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, তার অ্যাড্রেস রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাহলে হতো? তাহলে তো হতো। তাহলে কি কি জিনিস দেখতে হয়? প্রথমে নামটা ঠিকঠাক লেখা আছে কিনা, ঠিক আছে, সেগুলো ঠিকঠাক। এবার সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, এই পার্টগুলো তো আছে, সেগুলো আসছে পরে। যেহেতু বলা হচ্ছে যে তোদের একটা প্রবলেমের এগেইনস্টে দেওয়া আছে, সেটা তোকে ইউ হ্যাভ টু রিড কেয়ারফুলি দ্য প্রবলেম দ্য গিভেন। প্রথমে প্রবলেমটা দেখবি, তার এগেইনস্টে একটা প্রেসক্রিপশন থাকবে,
কোনো একটা প্রেসক্রিপশনের একটা নাম দিয়ে দেওয়া থাকবে। এইবার সেখানে তোদের ক্রিটিসাইজ করতে হবে অ্যাকর্ডিংলি, ঠিক আছে? তাহলে ডাক্তারের কি কি থাকা উচিত? হোয়াট আর দ্য ইনফরমেশন অফ এ ডক্টর রিকোয়ার্ড ফর এ ভ্যালিড প্রেসক্রিপশন? নেম অনেক সময় শর্টে লেখা থাকে, অনেক সময় বড় করে লেখা থাকে, সেটা আলাদা। ডান দিক বাঁ দিক কোনো ফ্যাক্টর নয়, অনেকবার ডান দিকে আছে অনেকবার বাঁ দিকে আছে, এরকম কোনো ফ্যাক্টর নয়, থাকতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেউ ডান দিকে লেখে কেউ বাঁ দিকে লেখে, সেটা থাকতে হবে। তারপরে এটা ডিগ্রি মেনশনড অর নট, ডিগ্রিটা দেখতে হবে। তারপরে দেখতে হবে দ্যাট ইজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় সে রেজিস্টার্ড, বা যেমন আমাদের বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, স্টেট মেডিকেল কাউন্সিল একটা হয়, আর একটা হচ্ছে আমাদের আগে ছিল, এখন তো এনএমসি হয়েছে, আগে ছিল এমসিআই। তাহলে সেরকম দু রকম রেজিস্ট্রেশন নাম্বার হতো, ঠিক আছে? তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক আছে কিনা বা আছে কিনা, ঠিক আছে, সেটা দেখতে হয়। আর একটা দেখতে হয় যে হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ডক্টর, তার বাড়ির অ্যাড্রেস বা চেম্বার অ্যাড্রেস, অ্যান্ড এখন যেটা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য ডক্টর, সেটা গিভেন অর নট। অ্যাড্রেস অফ দ্য ডক্টর, সেটা রেসিডেন্স হতে পারে বা চেম্বার অ্যাড্রেস হতে পারে। আর একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তাহলে কি কি থাকবে? ডাক্তারের নাম থাকবে, নাম, নেম, ডিগ্রি, তার ভ্যালিড ডিগ্রি কি আছে, তারপরে তার রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তাহলে দিস আর দ্য মাস্ট বি পার্টস, এগুলো সবকটাই থাকতে হবে, ঠিক আছে? ডান দিক বাঁ দিক, দিক বিদিক এগুলো কোনো ব্যাপার না, থাকলেই হবে। কেউ ডেট ওপরে লেখে, কেউ ডেট সিগনেচারের পরে নিচেও দেয়, ডিপেন্ডিং অন সিচুয়েশন বা ডিপেন্ডিং অন যেরকম ফরম্যাট আছে, কিন্তু থাকতে হবে। ডেট শুড বি মেনশনড, ঠিক আছে? সিগনেচার সেটা থাকতে হবে। তাহলে দিস আর দ্য পার্ট অফ এ প্রেসক্রিপশন, অ্যান্ড এগুলো থাকতে হবে। এবার ইনস্ক্রিপশন মেইনলি যেটা ব্যাপার হয় যে ইনস্ক্রিপশনে দেখা, ট্রান্সক্রিপশন তো অসুবিধা হয় না, ট্রান্সক্রিপশন তোদের দেখতেও হয় না, কারণ দ্যাট ইজ দ্য পার্ট completed by the pharmacist by writing down the proper instruction for a particular medication। সেটা অনেক সময় ওষুধের খাপে লিখে দেয়, কেউ গায়ে লিখে দেয়, যেরকম ভাবে বা পেশেন্টকে এক্সপ্লেন করে দেয়, ঠিক আছে? সেটা তো ব্যাপার না। তাহলে থাকলো হচ্ছে সুপারস্ক্রিপশন, সেটা একটু দেখতে হয় কি কি আছে, আছে নাই, ঠিক আছে? আর দেখতে হচ্ছে যে পেশেন্টের নাম, এজ, সেক্স, বাচ্চা হলে বাচ্চার বয়সটা, সেই সমস্ত আছে কিনা সেগুলো দেখে নিতে হয়, ঠিক আছে? এবার দেখতে হয় যেগুলো দেখতে হয় যে গিভেন প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য গিভেন প্রবলেম, প্রবলেমের সাথে ড্রাগ কোনো ম্যাচ হচ্ছে বা ডিসপ্যারিটি আছে কিনা সেটা দেখতে হয়। তার মানে প্রপার ইউজেজ অফ মেডিকেশনটা দেখতে হয়। সেখানে কি কি থাকবে? ড্রাগ নেম, ড্রাগ ডোজ, ড্রাগ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ডিউরেশন অফ দ্য থেরাপি অ্যান্ড রুট। এবার রুট তো সবসময়, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সবসময়, যেমন ট্যাবলেট, এটা সবসময় মেনশন করার দরকার পড়ে না যে এটা ওরাল রুটে, ইউ হ্যাভ টু টেক ইট ইন বাই ওরাল রুট, এটা মেনশন করার দরকার পড়ে না। কিন্তু অনেক ক্ষেত্রে মেনশন করতে হয়, যেমন দ্যাট ইজ এ ট্যাবলেট বাট ফর পার রেক্টাল ট্যাবলেট, এ ট্যাবলেট এ প্রিপারেশন ফর ভ্যাজাইনাল ইনসারশন, এ প্রিপারেশন ফর ইউরেথ্রাল অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো ইউ হ্যাভ টু মেনশন ইট প্রপারলি, নাহলে গন্ডগোল হয়ে যাবে, এবং সেগুলো কমন, আর কমনগুলো শুনলে অনেক সময় হাসি পেলেও সেগুলো হয়, সেগুলো ঘটে, ঠিক আছে? ভ্যাজাইনাল ইউজের ট্যাবলেট অনেকে খেয়েও চলে আসে, কারণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, তারপরেও সেটা ট্যাবলেট ভেবে সে ভেবেছে ট্যাবলেটের রুট একটাই, দ্যাট ইজ দ্য ওরাল রুট, ঠিক আছে? তাহলে সেগুলো মেনশন, সেগুলো অ্যাডেড মেনশন করে দিতে হয়, সেগুলো প্রপার এক্সপ্লেন করতে হয়, করা উচিত, ঠিক আছে? তাহলে সেগুলো যেন প্রপার ইনস্ট্রাকশনটা যেন দেওয়া থাকে। আর যেগুলো দেখতে হয় যে একটা হচ্ছে প্রপার, কোন একটা ফিমেল পেশেন্ট, এরকমও হয়েছে, আছে ফিমেল পেশেন্ট ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়েই ধরলাম এলো,
তার বিভিন্ন কারণে মেল পেশেন্টদের ইউরিনারি ইনকন্টিনেন্সের একটা প্রধান কারণ হচ্ছে বিপিএইচ, যদি এজেড পেশেন্ট হয়, ইডিএইচ বা নিউরোজেনিক ব্লাডার বা এনি টাইম হতে পারে। বিপিএইচ ইজ এ কমন রিজন। সেটা ফিমেলদের ক্ষেত্রে এজ গ্রুপে হয়, সেটা নিউরোজেনিক ব্লাডারের জন্য বিভিন্ন কারণে হতে পারে। সেখানে যদি কেউ ট্যামসুলোসিন দিয়ে দেয় তখন সেটা ইমপ্রপার মেডিকেশনের দিকেই যায়। ফিমেল পেশেন্টের ট্যামসুলোসিনের কোনো রোল নেই, বিকজ ফিমেলদের তো প্রস্টেট নেই, তাহলে সেটাও মাথায় রাখতে হয়। মেল ফিমেল, বাচ্চা বয়স্ক, কাদের ক্ষেত্রে কোন ড্রাগটা দেব, ঠিক আছে, সেই ড্রাগগুলো বা অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল কন্ডিশন। অনেক সময় হয় নেফ্রোটক্সিক ড্রাগ বা যে ড্রাগ ক্যান কজ নেফ্রোপ্যাথি, সেটা কোনো একটা পেশেন্টকে দেওয়া হলো, সেই পেশেন্টটা অলরেডি তাদের রেনাল ফাংশন কম্প্রোমাইজ রয়েছে, বা যে দ্যাট ইজ এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট। রেনাল ফাংশন কম্প্রোমাইজ হলে দ্যাট ক্যান কজ টক্সিসিটি করতে পারে, সাইড এফেক্ট তো করতেই পারে, টক্সিসিটি করার চান্সেস বেড়ে যায়। তাহলে এগুলোও দেখতে হয়, ঠিক আছে। তাহলে প্রথম জিনিস দেখতে হয় যে গিভেন প্রবলেমের সাথে যে ড্রাগটা ডিসপেন্স করা হয়েছে সেই ড্রাগের কোনো প্রবলেম আছে কিনা, সেখানে কোনো ডিসপ্যারিটি আছে কিনা, ঠিক আছে। তারপরে দেখতে হয় ড্রাগ, বাট এটা যখন আস্তে আস্তে আরো একটু কয়েকটা ড্রাগ আরো বেশি অন্যান্য সিস্টেম পড়বি তখন বুঝতে পারবি, ঠিক আছে, যে কোন কোন জায়গা পড়ানো। যেমন তোদের রেসপিরেটরিতে এখনো পড়ানো হয়নি মনে হয়, রেসপিরেটরি পড়ানো হলে কিছুটা বুঝতে পারতি। কমন যেগুলো হয় রেসপিরেটরিতে, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমাতে ইউজ করা হয়, বা যাদের ক্ষেত্রে অ্যাজমাটিক ডিসঅর্ডার আছে তাদের ইউজ করা হয়, বা সিওপিডি। সেই পেশেন্টকে যদি বিটা ব্লকার ড্রাগ দেওয়া হয়, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ ইউজ করা, সেই পেশেন্টকে যদি বিটা ব্লকার ইউজ করা হয়, বিটা ব্লকার তো অনেক ক্ষেত্রে ইউজ হয়, তাহলে ধরো বিভিন্ন জায়গায় ইউজ পড়েছিস, তাহলে কি হতে পারে বিটা ব্লকার ইউজ করলে, তাহলে অ্যাকিউট অ্যাজমাটিক অ্যাটাক প্রেসিপিটেট, দিস মে প্রেসিপিটেট দ্য অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা। তাহলে ইট ইজ, দেখবি বিটা ব্লকারের মধ্যে কন্ট্রাইন্ডিকেশনে লেখাও আছে অ্যাকিউট অ্যাজমা, যদি পড়েছিস দেখবি, যখন বিটা ব্লকার পড়েছিস তখন হয়তো পড়বি, বা ইয়ের মধ্যে পড়বি না, এখন হয়তো রেসপিরেটরি পড়ানো হয়নি বলে এদিকে পড়তে পারবি না। তাহলে এই কন্ট্রাইন্ডিকেশন গুলো মাথায় রাখতে হয়। আর কি মাথায় রাখতে হয় দেখলে, ইজ দেয়ার এনি ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা, অ্যাসোসিয়েটেড কন্ডিশন অফ দ্য পেশেন্ট, ড্রাগ ইন্টারাকশন অ্যান্ড গিভেন প্রবলেমের সাথে ড্রাগের কোনো ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকশন, ওয়ার্নিং এর কোনো ব্যাপার আছে কিনা, ঠিক আছে। যাদের ক্ষেত্রে অলরেডি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ চলছে তাদের সার্জারি করার আগে অনেক কিছু মাথায় রাখতে হয়। তাহলে এই সমস্ত ব্যাপার, নট অনলি কন্ডিশন, পেশেন্ট কন্ডিশন, তার সাথে কোনো একটা পেশেন্ট ইজ অন লো মলিকুলার ওয়েট, এই লো ডোজ অ্যাসপিরিন, তার কদিন পরে দাঁত একটা সার্জারি হবে, বা দাঁত তোলাই হবে, ধরে নেয় টুথ এক্সট্রাকশন হবে, তার আগে কি সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই ব্যাপারগুলো দেখতে হয়। এবার এখন যেহেতু স্পেকট্রাম এখনো অল্প পড়া হয়েছে তোদের, তাহলে এখন এই ব্যাপারগুলো শর্ট করে বুঝতে পারি না, বাট এই ইউ হ্যাভ টু, যখন তোকে দেখবি তখন এই ব্যাপারগুলোর দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, দিস আর দ্য পয়েন্টস দ্যাট শুড বি কনসিডার। ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা, ডোজিং এক্সাগারেটেড হচ্ছে কিনা, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে কিনা। এবার যে যে ড্রাগের তোদের পড়ানো হয়েছে তার মধ্যেই হয়তো আসবে। প্রেসক্রিপশনের ফরম্যাট ঠিক আছে কিনা, what are the structural components of the prescription, যেগুলো মাস্ট বি পার্টস অফ দ্য প্রেসক্রিপশন, সেটা প্রপারলি প্লেসড কিনা। ডান দিক বাঁ দিক নিয়ে কোনো ব্যাপার নেই, এটা আমি বলে দিলাম। অনেক বইয়েই লেখা আছে, প্র্যাকটিক্যাল বইয়ে ডান দিকে লেখা থাকতে হবে বাঁ দিকে, এরকম কোনো নিয়ম এনএমসি বা এমসিআই কেউই তৈরি করে যায়নি, ঠিক আছে। থাকতে হবে, ইট মাস্ট বি দেয়ার, তাহলে সেটা ভ্যালিড লেজিবল একটা প্রেসক্রিপশন হবে, ঠিক আছে। এইগুলোই হলো তোদের প্রেসক্রিপশনের পার্টস অ্যালং উইথ দ্য ইউজেজ, ঠিক আছে।